আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব কাঁচা কলার রেসিপি মাছ দিয়ে। তো চলুন শেয়ার করি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে ও পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি সব ধরনের মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ ও ধনে গুঁড়ো একসাথে নিয়ে ভালোভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি। তো মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন আমি ততক্ষণ মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা তেল উপরে ভেসে ওঠে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তেল উপরে আসা পর্যন্ত। তো আমি আজকে প্রথম কাঁচা কলা দিয়ে মাছের তরকারি রান্না করছি। তো চলুন দেখি কেমন হয় রান্না। তো এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্মেল বাড়ার জন্য। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়, মশলাটা যাতে খুব ভালোভাবে কষা হয়, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। তো দেখুন তেল উপরে ভেসে আসছে। তো কমপ্লিট মশলা কষানো। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি মশলার উপরে। তো এখন আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাগুলো কলার সাথে খুব সহজেই লেগে যায়। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করাটা একটু কষ্টকর। তো এই কারণে নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তো তারপরও আমি সুন্দর করে মশলাগুলো যাতে প্রত্যেকটা কলার মধ্যে লাগে, এই কারণে আমি সুন্দর করে এগুলা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত এটা হতে থাকবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলো কলার সাথে লেগে না যায়। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যত পানি আমার দরকার। তো এখন আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুরোটা পানিতে ঝোলগুলোতে মশলাগুলো সুন্দর করে লেগে যায়। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা হাফ সিদ্ধ করা কলাটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো এই পর্যায়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আগে থেকেই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। এখন মাছগুলো দিয়েও আবার নেড়ে চেড়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। তো আবার আমি ঢেকে দিচ্ছি আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমার প্রায় সিদ্ধ হওয়া কমপ্লিট। এখন আমি কাঁচামরিচ 3টা ফেড়ে দিচ্ছি এবং ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে সুন্দর করে কেটে তরকারির উপরে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি চুলাটা রাখলাম এবং তরকারিটা রান্না করলাম। তো আপনারা দেখতে থাকুন আমার রান্না আজকে মূলত কেমন হয়। তো এই যে রান্না প্রায় শেষের দিকে। এখন আমি চুলাটা আস্তে আস্তে বন্ধ করে দেব। তো আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই যে ফাইনালি তরকারির রান্নার ফাইনাল লুক এটা। তো রান্না একদম শেষ। এখন দেখুন কি অবস্থা, আমার রান্নার কালার কেমন হয়েছে। তো আপনারা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সব সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন। সবাইকে আসসালামু আলাইকুম।